গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। আর এই সিম্পল হাউস ওয়াইফ মন্দিরা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি 11:30 থেকে। এখন বাজে 11:30। তো আমার রান্না খাওয়া সব হয়ে গেছে সকালে। আসলে রান্না করে স্নান করে পুজো দিয়ে তারপরে খেতাম, কিন্তু আমার বর এসেছিলো, তো রান্না হয়ে যাওয়ার পর আসছিলো, তো খাওয়া দাওয়া ওর সাথে, ও বলছে খাবে, তো ওর সাথে খেয়ে নিয়েছি। এখন কাজকর্ম কী কী আছে তোমাদের সাথে শেয়ার করছি, চলো। আর আজকে একটু দেরি হয়ে গেল শুরু করতে, 11টা 11:30 মতো বাজে। চলো দেখাবো এখন থেকে কি কি করি। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা, এখন এই যে 11:15 বাজে, চলো এখন থেকে শুরু করছি, কি কি করব শেয়ার করব। আর জানলা দিয়ে একটু দেখিয়ে দিই, দেখো ভিউটা কত সুন্দর দেখা যাচ্ছে, সবুজে সবুজ, খুব সুন্দর। আর প্রচণ্ড রোদ্র উঠেছে, রোদ্র বিশাল তাপ। চলো, এটা আমার বেডরুম থেকে দেখিয়ে দিলাম তোমাদের। এই যে বেডরুমে এরকম জানলা থাকলে না অত লাইটের প্রয়োজন হয় না। ঠাকুর ঘরের কি অবস্থা চলো দেখাই। এই যে ফুল আছে, পুজো দেব। এই যে ঠাকুর। আর এদিকে দাঁড়াও লাইটটা দিয়ে নিই। এদিকে যে এই যে খেয়েছি আমি আর আমার বর, আর আমার পাপা গেছে ওর পিসির বাড়িতে, ওখানে খেয়ে নিয়েছে। আর আমরা দুজন খেয়েছি, থালগুলো ধোবো। এখানে তরকারি আছে, দেখিয়ে দিই চলো। আজকে চিকেন করেছি, চিকেন খাওয়া হয়ে গেছে। তো আর এই যে বাসনগুলো আছে ধোবো। এখানে যে সবজি কেটেছি, ওভেন মুছবো, এগুলো সব করবো, ঘর মুছবো, স্নান করব, পুজো দিব। চলো শেয়ার করি। এই যে কটা গেঞ্জি প্যান্ট আছে আমার পাপার, এগুলো ধুয়ে দেবো। তো বন্ধুরা, এই যে আমি কাজগুলো করে নিচ্ছি। ওই যে রান্নার পরে ওভেনের ওখানে অনেক কিছু ছিল, তো ওগুলো নিয়ে নিচ্ছি, ধুবো। সবগুলো গুছিয়ে বাইরে নিয়ে যাব, কলের পাড়ে নিয়ে যাব। আর বেশ কয়েকটা থালা বাসন ছিল। আজকে রান্না করেছি চিকেন আর ডাল করেছি। আমার বাবা ডাল দিয়ে খাবে আর আমরা চিকেন দিয়ে। এই যে গ্যাস ওভেনটা মুছে নিলাম সুন্দর করে, তো মোছা হয়ে গেছে। এখন বাসনগুলো ধুবো। এই যে চলে এসেছি বাসন নিয়ে। বাসনগুলো প্রথমে জল দিয়ে ধুয়ে নিচ্ছি, পরে ভালো করে মেজে ধুয়ে নেব। তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজকে ব্লগ শুরু করতে অনেক দেরি হয়ে গেছে, সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম, তাই একটু দেরি করে শুরু করলাম। আর প্রচণ্ড রোদ উঠেছে। আমাদের কলের পরে একটু গাছ আছে বড় বড়, তাই এই যে ছায়া পড়ে, আর কাজ করতে ভালো লাগে ছায়াতে। আর কড়াইটা একটু লাল লাল হয়ে গেছিলো, তাই জোরে জোরে ওই যে কচবাইট দিয়ে ঘষে উঠিয়ে দিলাম। আর আমার এই অভ্যেস, মোটর থেকেই বাসন ধুই, বালতিতে জল নিয়ে ধুই না, এটা আমার ভালো লাগে মোটর থেকে ধুতে, তাই যে মোটর থেকে ধুয়ে নিচ্ছি, এটাই আমি করি। তো ওই যে ধোয়া হয়েও গেছে বাসন, নিয়ে ঘরে যাব। এই যে ঘরে চলে এসেছি বন্ধুরা, বাসনগুলো রেখে দেব গুছিয়ে। যে র্যাকে, এখানে র্যাক আছে, তো র্যাকে বাসনগুলো সুন্দরভাবে গুছিয়ে রেখে দিচ্ছি। বাসনগুলো রাখা হয়ে গেলে ঘর মুছবো। যে রাখা হয়েও গেছে, এখন চলো ঘর মুছে নেব। এই যে ঘর মুছছি,
আর ওই যে ওই জায়গাটা কেমন সাদা সাদা হয়ে আছে, ওটা মোছার পরে এরকম হয়ে যায়, আবার যখন শুকিয়ে যায় ঘর মোছার পরে তখন আবার সাদা হয়ে যায়। ওখানে সবজি কাটি তাই সাদা সাদা হয়ে গেছে। আগে সুন্দর করে ঘরটা মুছে নিচ্ছি। এই যে তারপরে চলে এলাম রান্নাঘর, ওইদিকে মোছার পরে চলে এলাম আমাদের বেডরুমে। বেডরুমটা সুন্দর করে মুছে নিলাম। তারপরে যে বারান্দাটা মুছে নিচ্ছি। আর দেখো বন্ধুরা কি রোদ্র উঠেছে। আর পাপোশ দুটো এখানে রেখে দিয়েছি ওই যে ওয়ালে। পরে ঘর মোছা হয়ে গেলে, ঘর যখন শুকিয়ে যাবে ফ্যান দেব, ফ্যান চালিয়ে দেব, তো যখন শুকিয়ে যাবে তখন পাপোশ দুটো আবার রেখে দেব নিয়ে ঘরে। আর এই যে আমার ঘর মোছা কমপ্লিট। এখন এই যে ঠাকুর ঘরে চলে এসেছি, মানে ওই ঘরেই বারান্দায় ঠাকুরের রুম। তো ওই যে রুমটা মুছে নিলাম। আর এই যে মুছে নিয়েছি, তোমাদের দেখিয়ে দিলাম একটু। ঘর পরিষ্কার, ওভেন পরিষ্কার, সব পরিষ্কার সুন্দর। ওই যে পাপা। তো বন্ধুরা স্নান করে নিয়েছি, স্নান করে এখন চলো পুজো দিব, তোমাদের দেখাচ্ছি। আর এই যে আমার পাপাকে স্নান করিয়ে দিয়েছি। পাপা এখন এই যে টিভি দেখছে, আর আমি এখন পুজো দিব। স্নান করা হয়ে গেছে বন্ধুরা। এই যে আমি এখন পুজো দিব, চলে এসেছি পুজো দিতে। এখন বাজে 12:30 মতো, 12:30 পৌনে 1টা মতো বাজে। চলে এসেছি পুজো দিতে। এই যে প্রথমে ঠাকুর মুছে নিলাম জল দিয়ে, তারপরে সিংহাসনে ওই জায়গায় থাল গ্লাস দিয়ে ওখানে একটু মুছে নিলাম, তো থাল গ্লাস দিয়ে দিলাম। এই যে এখন প্রসাদ দিয়ে দিচ্ছি। তারপরে যে ফুল দিয়ে দিলাম, সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিলাম সিংহাসনে। আর অনেক ফুল ফোটে, তো সাজিয়ে ভরে যায়, ফুল তুলতে ভালো লাগে ভীষণ, অনেকগুলো করে তুলি। আর এই সুন্দরভাবে সাজিয়ে পুজো দিই। এই যে দেখো কেমন লাগছে কমেন্ট করো। আর বন্ধুরা এই যে আমার এদিকে সিংহাসনের সামনে দিয়ে ফুল দেওয়া হয়ে গেছে। এখন এই যে ভিতর দিয়ে একটু দেব, আর এই যে দিয়ে দিচ্ছি। ফুল দিয়ে সাজাতে অনেক টাইম লাগে, সম্পূর্ণ সাজাতে অনেকটা টাইম লাগে। এই যে সুন্দর করে সাজিয়েও নিয়েছি। আর একটু প্রদীপ জ্বালিয়ে ধুনো দিয়ে পুজো দিয়ে নিলাম। তো বন্ধুরা এখন চলে এসেছি অনেকক্ষণ পরে, 4টে বাজে তখন মনে হয়, অনেকক্ষণ পরে চলে এসেছি। আবার যে কাপড়গুলো নিয়ে নিলাম, বিকেল হয়ে গেছে, তো কাপড়গুলো নিয়ে ভাঁজ করে রেখে দিয়েছি। আর এই যে দুপুরের খাওয়ার পরে দুটো থাল ছিল, ওই থালা দুটো ধুচ্ছি এখন বিকেলবেলা। এই যে থালা ধোয়া হয়ে গেছে। চলো বন্ধুরা ঘরে যাই, ঘরে গিয়ে থালা দুটো রেখে তারপরে এই যে ঠাকুর ঘরে চলে এলাম। ফুলগুলো এখন তুলবো, তখন তো পুজো দিয়েছি তোমাদের দেখিয়েছি। এখন এই যে বিকেলবেলা হয়ে গেছে, তো ফুলগুলো আবার তুলতে হবে। এই যে তুলে নিলাম, সন্ধ্যা দেবো একটু করে, সন্ধ্যা রেডি করে রাখবো। তারপরে এই যে ঘরে চলে এলাম, বিছানায় একটা গামছা ছিল, গামছাটা ভাঁজ করে রেখে দিলাম।
আর বিছনাটা একটু ঝেড়ে নেব, ঠিক করে নেব সুন্দরভাবে। বালিশটা ঠিক জায়গায় রেখে বিছানাটা সুন্দর করে ঝেড়ে নিলাম। বিছানা ঝাড়া হয়ে গেছে। এখন চলে এসেছি ঘর ঝাড় দিতে। ঘর ঝাড়ু দিচ্ছি। তো ঘর ঝাড় দেওয়া আমার হয়ে গেছে। এখন চলে এলাম বাইরে উঠোন ঝাড়ু দিতে। এই যে বিকেলের উঠোন ঝাড় দেওয়া। বিকেলে একটু উঠোন ঝাড়ু না দিলে ভালো লাগে না। আগে তো অনেক পাতা পড়তো ওই যে বড় গাছটার থেকে, তো ডালগুলো কেটে দেওয়ার পরে এখন একটু কম পড়ে, তাও বিকেলবেলা করে ঝাড়ু না দিলে ভালো লাগে না, তাই ঝাড় দিতেই হয়। একটু ঝাড়ু দিলে সুন্দর ভালো লাগে। আর এই যে আমাদের ঘর। তো বন্ধুরা, এখন বাজে সন্ধে কটা বাজে? 5:30। এখন আমার পাপা টিউশন পড়েছে বিকেলবেলা করে। এখন এই যে সন্ধ্যায় ফল খাচ্ছে। তো দেখাই চলো কি খাচ্ছে। এই যে ড্রাগন ফল খাচ্ছে। কোথায়? এই যে, কেমন লাগে? ভালো। আর আমিও একটু ফল খাবো, বেদানা খাবো। বেদানা খাই, খেয়ে তারপরে কটা রিলস বানাবো। তো আর পাপা আজকে সন্ধ্যাবেলা বলছে পড়বে না বই, টিউশন পড়েছে অনেকক্ষণ, তো আজকে বলছে পড়বে না। তো আজকে এখন এই যে ফল খাবে আর আমি একটু বেদানা খাবো, খেয়ে রিলস বানাবো। আর তোমাদের দাদাভাই তো আসবে রাত্রে 9টার দিকে, 8:30 9টা, তখন তোমাদের দেখাবো। আর আবার সামনে আসবো, তো এখন আর আসবো না। তো বন্ধুরা, এই যে বেদানা, চলো সন্ধ্যেবেলা এটাই খাই। তো বন্ধুরা, সবাই এখন কী করছো? এখন বাজে 7:15 আর এখন আমরা একটু পড়াশোনা করছি। এই যে আমার পাপ্পা আগে বলেছিল পড়বে না আজকে, এখন আবার পড়ছে। তো চলো পড়াই একটু, আবার পরে আসবো। রাত্রিবেলা যখন আমার বর আসবে বাড়িতে তখন আবার দেখা করবো, তখন ব্লগ শেষ করবো। এই যে অঙ্ক করছে। অঙ্ক কোথায়? এই যে ভাস, দেখা যাচ্ছে না। আমার পাপা অঙ্ক করছে। তো চলো আবার পরে আসবো। তো বন্ধুরা, রাত্রে ভাত বসিয়ে দিয়েছি। আর তরকারি আছে, ডাল আছে, হয়ে যাবে খাওয়া। আর ভাত বসিয়ে দিয়েছি। আমার বর এখনও আসেনি দোকান থেকে, এখন আসার টাইম হয়ে গেছে। আসবে 8টা বাজে, এখন 8:30 দিকে আসবে। এই যে বন্ধুরা, ভাত বসিয়ে দিয়েছি রাত্রের জন্য। আর এই যে এখানে ডাল আছে, তরকারি অল্প আছে। এই যে এই দিয়ে হয়ে যাবে রাত্রে। আমার পাপা দুধ দিয়ে কলা দিয়ে একটু আগে খেয়েছে, অল্প একটু খাবে এখন। আর আমরা দুজন এই দিয়ে হয়ে যাবে। তো বন্ধুরা, আবার পরে আসবো। বর যখন দোকান থেকে আসবে তখন তোমাদের সাথে সবার সাথে দেখা করে গুড নাইট বলে তারপরে ব্লগটা শেষ করব। তো চলো পরে আসছি আবার। বন্ধুরা, আমার হাজব্যান্ড চলে এসছে দোকান থেকে। এই যে আর এই যে আমার পাপা, তো আমার জন্য বলে কি নিয়ে এসছে, দেখি তো কি নিয়ে এসছে। চলো, কি নিয়ে এসছো দেখো, তোমার জন্য গিফট, তুমি দেখো। তো বন্ধুরা, এই যে মালা নিয়ে এসছে, আর এই যে নেল পালিশ। তো ঠিক আছে চলো। আর আমি গলায় যেটা পরে আছি ওটা রং চলে গেছে, তাই এখন থেকে এটা পরবো। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আর আমার বর এই মালাটা নিয়ে এসছে আজকে। এই যে কেমন হয়েছে ডিজাইনটা কমেন্ট করো। এই যে ডিজাইন।
এই যে কেমন হয়েছে কমেন্ট করো। আর এই যে আমার পাপা, তোমাদেরকে তো দেখিয়েছি ডাল আর তরকারি অল্প আছে, ওগুলো দিয়ে খাওয়া দাওয়া করবো। আর আমার বর এসছে, বর হাত পা ধুচ্ছে বাইরে, কলেপারে আছে। তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। এখন বাজে 9টা, 8টা 57 বাজে। তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো আজকের মতো টাটা বলে দিচ্ছি, আবার কালকে দেখা হবে। গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো, সুন্দর সুন্দর কমেন্টস করো বন্ধুরা। কমেন্টস করতে আমার ভীষণ ভালো লাগে। আর সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আমি যেন এগিয়ে যেতে পারি। আর কালকে দেখা হবে আবার।